আসসালামু আলাইকুম। বরেন্দ্র একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হারিজুল ইসলাম, সহকারী শিক্ষক, বরেন্দ্র একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো। আমিও তোমাদের দয়ে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যে যেখানে আছো বাংলা বইয়ের 93 পৃষ্ঠা বের করো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, দেখো, মমতাদি। এই মমতাদি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা এই যে লিখেছেন তাকে নিয়ে একটা আলোচনা করি। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। আমি আবারও বলি, দেখো, এখানে বলছে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায় আসল নাম আছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় ও মাতা নির্দাস সুন্দরী দেবী। যে শিক্ষার্থী বন্ধুরা, দেখো, এখানে বলছে তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলে মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলে গাঁওদিয়া গ্রাম। 1926 খ্রিস্টাব্দে তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক অর্থাৎ এসএসসি এবং 1928 সালে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আইএসসি পাস করেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করেন। তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। তিনি বন্ধুদের সঙ্গে বাজি ধরে অতসী মাই নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার নিয়ত অর্থাৎ ভাগ্য নির্ধারণ হয়ে যায়। নিয়ত মানে যে ভাগ্যটা কি হয়, নির্ধারিত হয়ে যায়। এই সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কীর্তি ছাত্রের আর অনার্স পাস করা হয়নি। যখন তিনি কি হলেন, একটা লেখা বই প্রকাশ হয়ে গেল, তখন তিনি লেখার মধ্যে চলে গেলেন। এই জন্য তার অনার্স পাসটা হয়নি। মাত্র 21 বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। এই যে আমাদের একটা জিনিস, সুন্দর একটা জিনিস, যে এই মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র 21 বছর বয়সে একটি তার বই প্রকাশিত হয়। সেই বইটির নাম হচ্ছে দিবারাত্রির কাব্য। এরপর তিনি লেখালেখি থেকে জীবিকার একমাত্র অবলম্বন হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ এই বইটার প্রকাশের পর থেকেই তিনি তার জীবিকাকে একমাত্র লেখালেখির সঙ্গে যুক্ত করে দেন। পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথা তিনি লিখে বাংলা কথা সাহিত্যের সিংহাসনে আরোহণ করেন।
50টিরও অধিক উপন্যাস তিনি রচনা করেন, অর্থাৎ 50-এর বেশি তিনি উপন্যাস রচনা করেন। এর মধ্যে জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ তার উল্লেখযোগ্য উপন্যাস। এ আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মাঝে নেই। তিনি 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর এই মহান লেখক কি করেন? মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আমরা জানলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের কিছু পরিচয়, তাই না? এবার দেখো, প্রথম প্রশ্ন আমি লিখি, কত সালে? এর উত্তর হবে 1908 সালে। 1908 সালে। তোমরা খাতা তুলে নাও। 2 নম্বর প্রশ্ন, এই তার আসল নাম কি? তার আসল নাম কি? উত্তর হবে এখানে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এই 3 নম্বর প্রশ্ন, তার পিতার নাম কি? আমরা জানলাম তার পিতার নাম হচ্ছে হরিহর বন্দ্যোপাধ্যায়। হরিহর বন্দ্যোপাধ্যায়। একটা বলি, তার মাতার নাম কি? এখানে উত্তর হবে নীরদা সুন্দরী বেদী। বেদী। এই 5 নম্বর প্রশ্ন, অনেক প্রশ্ন আছে। তিনি ম্যাট্রিক পাস করেন কত সালে? তোমরা লিখে দাও 1926 সালে। এবং আইসি পাস করেন কত সালে? 1928 সালে। তার মৃত্যু কত সালে? তার মৃত্যু কত সালে? তার মৃত্যু হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, দেখো এখানে আমি আবার বলি, এই মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত সালে? 1908 সালে। তার আসল নাম হচ্ছে কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হচ্ছে কি? হরিহর বন্দ্যোপাধ্যায়। তার মাতার নাম নীরদা সুন্দরী বেদী।
তিনি এসএসসি পাস করেন কত সালে? 1926 সালে। এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করেন 1928 সালে। তার মৃত্যু কত সালে? 1956 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমরা চলে যাব এই মমতাদি। শীতের সকাল, এখন যেরকম আমাদের কি শীতের সকাল, ঠিক এই সময় ধরো রোদ্রে বসে আমি স্কুলে পড়া পড়ছি, মা কাছে বসে ফুলকপি করছেন, অর্থাৎ একটা ছেলে একটা মেয়ে কি করছেন, মা কি করছেন, ফুলকপি কাটছেন এবং ছেলেটা পড়ছেন। সে এসেই বলল আপনার রান্নার জন্য লোক রাখবেন। এই মমতাদি ওখানে ঢুকে আসার পরে বলছে আপনাদের কি রান্না করার কোনো লোক লাগবে? আমি ছোট্ট ছেলে মেয়েও বলছে আমি ছোট ছেলে মেয়ে রাখবো। বলছে আমি এত বড় মেয়ে রাখবো না, কাজের মেয়ে, আমি ছোট্ট টিকে রাখবো, ছেলে মেয়ে রাখবো। নিঃসঙ্গ আবেদন, বোঝা গেল সংকোচ অনেক দিন প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই। বয়স আর কত হবে? বছর 23, অর্থাৎ এই মমতা বলছে এখানে 23 বছর বয়স হবে। 15 বলছে পরনে, অর্থাৎ পরন মানে কি, যে পিনা পরে আছে, সেলাই করা ময়লা শাড়ি, গাওয়াটা বিবর্ণ লাল। এখানে বলছে পাড় মানে কি, আমরা কাপড়ের যে পাড় সেটা কি বিবর্ণ লাল। সীমান্ত পর্যন্ত ঘোমটা, বিচ্ছিন্ন মুখে গাঢ় প্রান্তি ছায়া স্থির, অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষতচিহ্ন, আন্দাজে পড়া টিকের মতো। বলছে যে মনে হচ্ছে এটা কি একটা টিক পড়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গল্পটি পড়বে। এই দেখো এই গল্পের থেকে কি শব্দার্থ, যেটা না বললে নয়, দেখো কিছু কিছু শব্দ আছে আমাদের জটিল শব্দ। এই শব্দার্থ আমরা সবাই জানি। এই বাছা মানে কি, বৎস বা অল্প বয়সী সন্তান। 2 নম্বর দেখো এখানে অপ্রতিভ, এটা হচ্ছে অপ্রস্তুত। আটা বলি হরিহট বা হরির লুট, হরিরুট, অর্থাৎ ছড়িয়ে যাবো আমরা, ছড়িয়ে ছিটিয়ে দান করা, ছড়িয়ে ছিটিয়ে দান করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো আছে কিছু, যেমন ধরো এখানে লেখা আছে পর্দা ঠেলে উপার্জন, অর্থাৎ এখানে নারীদের অন্তঃপুরে থাকার, প্রথাগত করে বাইরে এসে আয় রোজগার করা বোঝাচ্ছে। 28 দেখো অনাড়ম্বর, অর্থাৎ জাঁকজমকহীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো
আমরা যে পড়লাম এই মমতাদি গল্পটা, এর মূল বিষয়টা কি দেখো, এখানে বলছে মানিক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ 1929 গ্রন্থ অন্তর্ভুক্ত মমতাদি গল্প। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। অর্থাৎ এই গল্পে যে আমরা মূল বিষয়বস্তু পেলাম সেটা হচ্ছে মানুষের প্রতি মানবিক আচরণ। অর্থাৎ আমাদের যদি কি থাকে, বাড়িতে কোনো কাজের লোক থাকে, তাহলে আমরা কিরকম আচরণ করব, এখান থেকে আমরা শিখতে পারলাম। যেমন ধরো, স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতা নামে একটি গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। এত আনন্দিত হয়েছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি, অর্থাৎ মনে হচ্ছে এই আমাদের বাড়ির একজন সদস্য। মমতাদির সংসারে অভাব আছে বলেই, বলছি এখানে মমতাদির সংসারে অভাব ছিল বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজে নিয়োজিত হয়। এই আত্মমর্যাদাবোধ তার সবসময় সমুন্নত ছিল। সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, এখানে বলছে যে সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। তিনি বলছেন, আমি যেরকম মানুষের কাছে কি পাবো, সম্মান পাবো, ঠিক সেরূপও তিনি অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করতেন, ভালোবাসার চেষ্টা করতেন। স্কুল পড়ার ছেলেটি তাই মমতাদের কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। এখানে বলছে দেখো যে এই যে মমতাদি, এই একটা কাজের মেয়ে, কিন্তু মনে হচ্ছে এটা আমার কি একটা ছোট ভাই। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথা সমর্থ আপ্যায়ন করে মমতাদি। অর্থাৎ যা যতটুকু সম্মান সমর্থ থাকে সে অনুযায়ী মানুষ কি করে, সম্মান করে। কিন্তু মমতাদি চেষ্টা করে, খুব আপ্রাণ চেষ্টা করে তাকে ভালোভাবে সম্মান করার জন্য, আপ্যায়ন করার জন্য। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া এই ছেলে ও তার পরিবার। অর্থাৎ এই ছেলে এবং তার পরিবার তার দিকে আকৃষ্ট হয় এবং তার দিকে এগিয়ে যায়। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। অর্থাৎ আমরা এমনভাবে চলবো সে যেন কি হয়, কোনো দুঃখ না পায়। আত্মসম্মানবোধ তাদেরও আছে, যারা কাজকর্মে করে তাদেরও কিন্তু কি আছে, একটা আত্মসম্মানবোধ আছে। কিন্তু আমরা সেটা কি করি, সবসময় চেষ্টা করব আমার দ্বারা যেন কোনো কি পাই, কষ্ট না পাই। এই বোধকে মান্য করলে তারাও গৃহস্থের পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করে। আমি যদি ভালোবাসি তাহলে সেও কিন্তু ভালোবাসবে, আমি তাকে ভালো না বাসি তাহলে সেও কিন্তু আমাকে করবে, ভালোবাসবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে যদি আমরা কাউকে ভালোবাসা দিই তাহলে আমরা কি পাবো, ভালোবাসা পাবো। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, মূল কথা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই মানিক বন্দ্যোপাধ্যায় গল্প থেকে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি, তোমরা খাতা উঠে নাও। এক নম্বর, মমতাদির ছেলের বয়স কত? এখানে হবে উত্তর 5 বছর। এই 2 নম্বর প্রশ্ন,
দাদি মুখ লাল হলো কেন? এখানে বলছি দেখো ছোট্ট, এখানে বলছে রাধুনী এই রাধুনী বলার কারণে তার মুখটা কি হয়েছিল? লাল হয়ে গিয়েছিল। তিন নম্বর প্রশ্ন, বেতন কত টাকা করা হয়েছিল বা করা হয়? বলছে এখানে মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়? উত্তর হবে 15 টাকা। উত্তর হবে 15 টাকা। আরেকটা প্রশ্ন, এই মোমো দাদি গল্পে কি নিয়ে এসেছিল? বলছে এখানে মমতার গল্পে কুটুমরা কি নিয়ে এসেছিল? এখানে হবে সন্দেশ ও রসগোল্লা। উত্তর হবে সন্দেশ ও রসগোল্লা। সন্দেশ ও রসগোল্লা। শিক্ষিত বন্ধুরা, আমি আর কয়েকটা প্রশ্ন বলি, তোমরা তুলে নাও, মনোযোগ সহকারে শোনো। এই মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? বলছে এখানে মমতাদি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? এখানে হবে মমতাদি গল্পটি সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। সরীসৃপ গ্রন্থের অন্তর্ভুক্ত। শিক্ষিত বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয় ভালো আছো। দেখো, আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, তোমরা খাতা তুলে নাও। বাড়ির কাজ এটা হচ্ছে লেখক মমতাদিকে ছায়াময়ী মানবী ছেন কেন? ব্যাখ্যা করো। আমার বাড়ির কাজ দেখাখানে লেখক মমতা দিকে ছায়াময় মানবী বলেছেন কেন? এটা সুন্দর করে লিখবে। আবার বলি, তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, বইয়ের সাথে সম্পর্ক রাখবে, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।